অনেকদিন আগের কথা, কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে একটি করে করে বাস করত এক কাঠুরিয়া ও তার একমাত্র সুন্দরী কন্যা মেঘমালা। মেঘমালা যেমন ছিল রূপবতী, তেমনি জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? আরে আরে মা, খেতে তো হবে, না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো, এই কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে আবার জঙ্গলের ভিতরে কাঠ কাটতে যাব। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভিতরে এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই ভিতরে গিয়ে সব বেরিয়ে না, আমি এখনই আসছি। পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার কি যে হতো। এই মা, দে মা দে, এই তাড়াতাড়ি কটা খেতে দে, খেয়ে দে, এখনই আবার কাঠ কাটতে যেতে হবে। খেতে বসেও তো তাড়াহুড়া করছো কেন? খাওয়াটা তো আস্তে ধীরে খেতে পারো, তাই না? আস্তে ধীরে খেলে চলবে না, অনেক দিন থাকতে আবার কাঠ কেটে করে ফিরতে হবে, তা না হলে এই জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে আর কি রাস্তা রাখবে? বুঝতে পেরেছি, প্রতিদিন ওই একই কথা। খাও তো এবার। মারে, তোর মা মরার পর দিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট? শুধু রান্না করা আর কাপড় চোপড় ধোয়া, এতে আবার কষ্ট কিসে? কষ্ট তো তুমি করো বাবা, সারাদিন কাঠ কেটে আবার সেগুলো মাথায় নিয়ে বাজারে গিয়ে বিক্রি করো। কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে করার কথা না, এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয়। এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবে আমি একটু শান্তি পাই। আমাকে বিয়ে দিয়ে পরে বাড়িতে পাঠালে তোমার কি হবে? তোমাকে কে দেখবে বাবা? আর ওইসব বিয়ে টিয়ে আমি করবো না। তাই বললে কি হয়? মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে। খবরদার বাবা, আমার বিয়ের কথা একদম বলবে না। আমি বিয়ে করব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি তাহলে আসি। ঠিক আছে, যাও, কিন্তু দিন থাকতে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, দিন থাকতে ফিরে আসবো। এই তো, এখানে একটা মরা গাছ পড়ে আছে, এটা কাটলে আজকের খড়ি হয়ে যাবে, এটাই কেটে নিয়ে যাই। আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি। এদিকে চারদিকে হিংস্র পানিতে ধাপ শোনা যাচ্ছে, জানি না সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। ওরে বাবা, এই তো বাঘ! ওরে বাবা! কোনো মতে জানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এত রাতে কোথায় যাই? এখন তো এই জঙ্গলে কোনো রাস্তাও চেনা যাবে না, তাহলে বাড়ি যাব কিভাবে? ওদিকে বাড়িতে একটা মেয়েটা একা একা রয়েছে, না জানি মেয়েটা কত চিন্তা করছে। ওই তো ওখানে আলো দেখা যাচ্ছে, তার মানে ওখানে মানুষ আছে। আলোটা বেশি দূরে নয়, ওখানে গেলে কাউকে না কাউকে পেয়ে যাব। যাই, ওখানে যাই, তাহলে রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো। এত রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না। কখনো তো এত রাত করেনি বাবা। বাবা কোনো বিপদে পড়লো না তো? বাবার কিছু হলে একা এই জঙ্গলে আমি কিভাবে থাকবো? হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ রাখো। এই তো দেখছি রাজপ্রাসাদ।
তার মানে এই রাজপ্রাসাদ থেকে আলো দেখা গেছে। যাই হোক, বাঁচতে হলে ভিতরে যেতেই হবে। এই যে শুনছেন, কেউ কি আছেন? দরজাটা একটু খুলুন, খুব বিপদে পড়েছি। দরজাটা কেউ খুলুন, কেউ কি আছেন? কাউকে তো দেখতে পাচ্ছি না, তার মানে দরজাটা খোলাই ছিল। যাই, আগে ভিতরে যাই। যেহেতু ভিতরে আলো জ্বলছে, তার মানে কেউ না কেউ তো আছে। এই বলে কাঠুরিয়া প্রাসাদের ভিতরে যায়। ভিতরে গিয়ে সে দেখতে পায় সেখানে কেউ নেই, শুধুমাত্র একজন সাধু বাবা বসে আছে। এতে দেখছি পরিত্যক্ত রাজমহল। তার মানে এখানে কোনো রাজা থাকে না, শুধু এই সাধু বাবা থাকে। হ্যাঁ, শুধু আমি এখানে থাকি। তুই এখানে কেন এসেছিস? বাবা, আমি এক গরিব কাঠুরিয়া। অনেক কাঠ কেটে রাত হয়ে গিয়েছিল। রাস্তায় বাঘে তারা খেয়ে একটু একটা আশ্রয়ের জন্য এসেছি। ঠিক আছে, তুই এখানে থাকতে পারিস, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কাল বাড়ি গিয়ে প্রথমে যেটা দেখবি সেটা আমাকে দিয়ে যাবে, মনে রাখবি। সেটা আমার বাড়িতে গিয়ে কি আর দেখবো? হয়তো একটা ভাঙ্গা কুড়িঘর, না হয়তো পড়ে থাকা পাথর। এটা সাধু বাবা নিয়ে নেবে। ঠিক আছে সাধু বাবা, আমি আপনার সত্যি রাজি। তবু আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিন। ঠিক আছে, ভেতরে চল, তোর থাকা খাওয়ার ব্যবস্থা করছি। এগুলো খেয়ে আজকে রাতটা এখানে কাটিয়ে সকালে বাড়ি ঘরে সোজা চলে যাবি। সকাল সকালে বাড়ি গিয়ে প্রথমে যা দেখবি সেটাই আমাকে দিয়ে দিবি, তা না হলে সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে। ঠিক আছে বাবা। পরের দিন যখন গরিব কাঠুরিয়া তার বাড়িতে চলে আসে, তখন সে তার প্রথমে বাড়ির দিকে তাকাতেই তার মেয়ে মেঘবালাকে দেখতে পায়। মেঘবালাকে দেখে কাঠুরিয়ার মাথায় আকাশ ভেঙে যায়। সঙ্গে সঙ্গে কাঠুরিয়া কান্না শুরু করে দেয়। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমার কি সর্বনাশ হলো গো! আমি কেন প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম? হায় হায় হায়, আমার এই কি সর্বনাশ হলো! বাবা, কি সর্বনাশ হয়েছে? এভাবে কাঁদছো কেন তুমি? তুমি সারা রাত কোথায় ছিলে বাবা? মারে, প্রাণ বাঁচানোর জন্য আমি সারা রাত এক সাধুর হেফাজতে ছিলাম। সাধু আমাকে শর্ত দিয়েছিল, সেখানে থাকতে হলে সকালে আমার বাড়ির মধ্যে পাকিয়ে প্রথমে যা দেখতে পাবো সেটাকে সাধু বাবাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি তো তোকেই প্রথম দেখেছি। এসব কি বলছো? তুমি কি এটা সাধু বাবাকে কথা দিয়েছো? আরে মা, কথা দিয়ে এসেছি, কিন্তু তুই চিন্তা করিস না। প্রয়োজন হয়ে আমি সাধু বাবার হাতে পায়ে ধরে তার কাছে তোকে ভিক্ষা চাইবো। না বাবা, তুমি যখন কথা দিয়েছো আমাকে যেতেই হবে। চলো এক্ষুনি ওই সাধু বাবার কাছে চলো। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তুমি আমাকে হারানোর ভয় করছো, এই তো? তিনি যদি সত্যিকারের সাধু হয়ে থাকেন তাহলে সে কোনোদিন আমার ক্ষতি করবে না। চলো বাবা। ঠিক আছে, তাহলে চল। এসেছিস তাহলে? এসেছি সাধু বাবা, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি বলেছিলেন আমার বাড়ি থেকে প্রথমে চোখের সামনে যা দেখতে পাবো সেটা আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি, আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না। আপনি আমায় ক্ষমা করুন। তা বললে হবে না, তুই আমাকে কথা দিয়েছিস। এখন যদি কথা না রাখিস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুই তোর মেয়েকে একেবারে চিরতরের জন্য হারিয়ে ফেলবি। না সাধু বাবা, না। আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছেন তাই আমি তার কথা রাখবো। বলুন আমাকে কি করতে হবে? তুমি অপরূপা সুন্দরী, তোমার রূপের কোনো তুলনা হয় না। তোমাকে যদি কোনো রাজকুমার দেখে তাহলে সে তার রাজ্যের বিনিময় হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে। এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধির পরীক্ষাও দিতে হবে। তুমি যদি আমার প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেবো, আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবনে আমার জন্য আমার সেবিকা হয়ে থাকতে হবে। না সাধু বাবা, না, আপনি আমার ছোট মেয়েটাকে এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না। আপনি ওকে ক্ষমা করে দিন, আমাদেরকে যেতে দিন। আপনি প্রশ্ন করুন,
আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন হলো, এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস? সময়। সময় হলো সবচেয়ে বেশি মূল্যবান, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তোর উত্তরটি সঠিক হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, সবচাইতে শক্তিশালী কোন জিনিস? ভালোবাসা, কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে। বাহ বাহ বাহ, অতি উত্তম। এবার শেষ প্রশ্ন, কোন জিনিস মানুষকে সুখ আর তৃপ্তি দেয়? অন্যের মুখে হাসি ফোটানো, কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে সে সুখ আর তৃপ্তি পাওয়া যায়, তা আর কিছুতেই পাওয়া যায় না। কি এটা কি হলো? তার মানে আপনি কোনো সাধু বাবা না? না, আমি কোনো সাধু বাবা না। আমি এ রাজ্যের রাজকুমার। এতদিন এক জাদু করে জাদু শক্তি কারণে সাধু হয়েছিলাম, আর আমার রাজ্যে প্রজারা সহ অদৃশ্য হয়েছিলাম। তোমার 3টি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদু থেকে মুক্তি পেয়েছি। আমার রাজ্যের উপর থেকে সকল শক্তি বিলীন হয়ে গেছে। তুমি প্রমাণ করে দিয়েছো তুমি শুধু অদ্ভুত সুন্দরী না, তার সাথে অধিকহীন। তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো। না রাজকুমার, আপনি হলেন এই রাজ্যের রাজকুমার, আর আমার মেয়ে হলো সামান্য কাঠুরিয়ার মেয়ে। আপনার সাথে কি আমাদের যাওয়া? একই বলছেন আপনি। আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা হয়তো অনেক রাজকুমারীর মধ্যেও নেই। আর আমার কাছে কোনো গরিব ধনী ভেদাভেদি, তাছাড়া আপনার মেয়ের জন্যই আমি মুগ্ধ হতে পেরেছি। তাই আমি চাই আপনার মেয়ে এই রাজ্যের রানী হয়ে থাকুক। তখন কাঠুরিয়া রাজকুমারকে আর না বলতে পারে না। এরপর রাজকুমার মৃগমালাকে তার রানী বানিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে। সেই সাথে সেই রাজ্য আবার খুশিতে ভরে ওঠে। তো বন্ধুরা, গল্পটি পড়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।